লোকমান হাকিমের নাম শুনছেন আপনারা? এই লোকটা ছিল কৃতদাস। কৃতদাস আল্লাহ পাক কখনো নবী কিংবা রাসূল করেন না, তবে তার ভিতরে যথেষ্ট জ্ঞান ছিল। তার জ্ঞানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন, সুবহানাল্লাহ। সেজন্য যুগে যুগে ওলিদের কথা আল্লাহ কোরআনে পুট করে দিয়েছেন। রাসূল যারা বিদায় হয়েছেন, ওলির দরজা বন্ধ হয় নাই, তোমরা ওলির ইত্তেবা করবা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াত্তাবি'ই সাবিলি মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'উকুম ফাউনাব্বিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার পথে ডাকে তোমরা তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। কে বলেছেন? আল্লাহ। আওয়াজ করে বলুন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহর ওলি যারা, তারা তো মানুষকে আল্লাহর পথেই ডাকে, ঠিক কিনা বলুন? ওলিদের কাছে আমরা কেন বায়াত গ্রহণ করি? আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য, আমল জিন্দেগি গঠন করার জন্য, যাতে করে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে পেয়ে যাই, সেই পথ অনুসরণ করার জন্য আল্লাহর ওলিদের কাছে আমরা বায়াত গ্রহণ করি, সুবহানাল্লাহ। কারণ হলো মানুষের দেহের ভিতরে এমন কিছু রোগ রয়েছে, যেই রোগগুলো দুনিয়ার কোনো ডাক্তার, কোনো কবিরা চিকিৎসা করে ভালো করতে পারবে না। পারবে? আমার কলদের ভিতরে যদি হিংসা থাকে, বলেন তো কোনো ডাক্তারের ট্রিটমেন্ট করে ঔষধ খেয়ে এটা ভালো করা যাবে না। লোভ যদি থাকে, সেটা কোনো ডাক্তারের কবিরাজের ঔষধ খেয়ে ভালো করা যাবে না। পরনিন্দা, গীবাত করা, শিকায়েত করা, যত রকমের অপরাধমূলক কাজ রয়েছে, কলবের ভিতরে ময়লা ধরে গিয়েছে, গুনাহ করতে করতে কালো দাগ পড়েছে। এবার এই কলব পরিষ্কার করতে হলে আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করে, সবক নিয়ে জিকির করে করে কলবকে পরিষ্কার করতে হবে, সুবহানাল্লাহ। বাবাজি আমার খেয়াল করুন, এই বাতিটা জ্বলে কয়টা তারের সমন্বয়ে? একটা। কয়টা তার? একটা হলো নেগেটিভ, আর একটা হলো পজিটিভ। জ্ঞান দুই প্রকার, ইলমে শরিয়ত, ইলমে মারিফাত। ইমাম আল্লাহর জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত একজন আল্লাহর ওলি বলেছেন, শোনো, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সহ কয়েকজন বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা'a বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শুধু ইলমে শরিয়াত শিখলো, ইলমে মারিফাত শিখলো না, সে পরিপূর্ণ হক আদায় করে নাই। আর যে ইলমে মারিফাত শিখলো, ইলমে শরিয়াত শিখে নাই, সে জিন্দিক হয়ে যাবে। আর যে ইলমে শরিয়াত শিখেছে, ইলমে মারিফাত শিখেছে, সে উভয় জাহানে কামিয়াবি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। ইমাম আযম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? তিনি বলেছেন, লাউলা সানাতালা হালাকা নু'মান। তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে তিনি পর্দা করেছেন। তিনি একাধারে 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। যিনি সর্বপ্রথম কিতাবুল আসার হাদিস গ্রন্থ লিখেছেন, যিনি যার ঠোঁটের ভিতর 1 লক্ষর উপর হাদিস কণ্ঠস্থ ছিল, এমন একজন জবরদস্ত আলেম, তিনি বলেছেন, আমি নোমান বিন সাবেত যদি 2টি বছর যদি আল্লাহর ওলির সংস্পর্শে না থাকতাম, আমি নোমান বিন সাবত ইমাম আবু হানিফা নিজে ধ্বংস হয়ে যেতাম। এত বড় আলেম, আপনি চিন্তা করেছেন? এত বড় আলেম, কিন্তু তিনি বলেছেন, আমি যদি 2টি বছর আমার পীরের সংস্পর্শে না থাকতাম, তাহলে আমি আমার ইলম সহ ধ্বংস হয়ে যেতাম। আপনি উপলব্ধি করেছেন বায়াত গ্রহণ করা কত জরুরি? বাবাজি আমার, সেজন্য লোকমানে হাকিম মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহ।
কিন্তু নবী ছিলেন না। আর সমস্ত নবী রাসূল ছিলেন অপূর্ব সুন্দর। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তিনি ছিলেন কালো মানুষ, খাটো ছিলেন, ইরানি লোক ছিলেন, খাটো ছিলেন তিনি, ঠোঁট দুটো মোটা ছিল, কৃতদাস ছিল। এই গুণগুলো কোয়ালিটি যাদের মধ্যে আছে তারা নবী হতে পারে। নবীরা সবচেয়ে উচ্চ মর্যাদা, উচ্চ বংশীয়, উচ্চ চরিত্রের, উচ্চ সম্মানের অধিকারী হয় সমস্ত নবী রাসূলরা। সুবহানাল্লাহ। বাবাজি আমার ইবনে আবি হাতিম বর্ণনা করেছেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন, খুব গভীর জ্ঞান ছিল তার ভিতরে। ইমাম বাগাবী বর্ণনা করেছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকমানে হাকিম ঘুমিয়ে আছে, ইলহাম পাঠাইল আল্লাহ, লোকমান তুমি হিকমত চাও নাকি হুকুমত চাও? হিকমত মানে কি? জ্ঞান। হিকমত মানে কি? আর হুকুমত মানে ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা। আল্লাহ জিজ্ঞাসা করলেন, লোকমান তুমি কি হিকমত চাও নাকি হুকুমত চাও? এবার আমি যদি আপনাদেরকে বলি যে আপনি যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আপনি কি ক্ষমতা চান নাকি জ্ঞান চান, এখানে 95% মানুষ বলে হুজুর ক্ষমতা চাই। কথা ঠিক কি না? এখন ক্ষমতার অনেক বড়াই, ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায়, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন তুমি হিকমত চাও, ক্ষমতা চাও নাকি জ্ঞান চাও? বলেন তো ক্ষমতার দাম বেশি না জ্ঞানের দাম বেশি? ঠিক মতো বলছেন তো? কিসের দাম বেশি? জ্ঞানের পক্ষে কার হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, জ্ঞানের দাম বেশি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক ইমানদারের জ্ঞান দেয় সিনায়, আর পশুকে জ্ঞান দেয় মাথায়, বডিতে, ঠিক কিনা বলুন? বাবাজি আমার, কোরআনে আল্লাহ পাক বলেছেন وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। বলেন আল্লাহু আকবার। وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। যাকে হিকমত দেওয়া হয়েছে, যাকে জ্ঞান দেওয়া হয়েছে, তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যার মধ্যে জ্ঞান দেওয়া হয়েছে, যে আলেম, যিনি জগতের ভিতর সবচেয়ে ভালো মানুষ, তিনি বলেন আল্লাহু আকবার। কাজী লোকমানে হাকিম চিন্তা করলেন আমি কোনটা বলবো, চিন্তায় পড়ে গেলেন। বড় জ্ঞানী ছিলেন হযরতে লোকমানে হাকিম। আল্লাহর কাছে ঘুমের মধ্যে বললেন, মাবুদ আমি হুকুমত চাই না, আমি হিকমত চাই। সুবহানাল্লাহ কি দেন না? আমি ক্ষমতা চাই না, আমি জ্ঞান চাই, তোমার ইলমে মারিফাতের জ্ঞান আমি চাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে দাউদ নবীকে তিনি এক্সপেরিয়েন্সটা পাইলেন কোথায় জানেন? ইবনে কাসির বর্ণনা করেছেন আল্লাহ পাক ওহীর মাধ্যমে হযরতে দাউদ নবীকে ওহী পাঠিয়েছিলেন, ওগো দাউদ তুমি হিকমত চাও না হুকুমত চাও? তুমি জ্ঞান চাও না ক্ষমতা চাও? তখন দাউদ নবী নিজের ইচ্ছায় বাছাই করে নিলেন, আমি ক্ষমতা চাই। কি চাইছে? দাউদ নবী ক্ষমতায় থাকা অবস্থায় আল্লাহ পাক থেকে একটা মুজিজা দিয়েছিলেন। কি? যত বড় শক্ত, যত বড় লোহা হোক না কেন, হযরতে নবী দাউদ যখন হাতের ভিতর নিয়ে চাপ দিতেন, নিমেষেই লোহা পানি হয়ে হাতের ভিতর থেকে জমিনে ফোঁটা ফোঁটা পড়ে যেত। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক দাউদ নবীকে তা চেয়ে নিলেন ক্ষমতা, কিন্তু তিনি কয়েকটা ভুল করে ফেললেন, কিন্তু আল্লাহ পাক সেই ভুলগুলো ক্ষমা করে দিলেন। তবে সেই ভুলগুলো কোনো আমাদের কাছে ভুল নয়, যেটা আল্লাহর কাছে ভুল সেটা আমাদের কাছে কোনো ভুল নয়, ঠিক কিনা বলুন? আমাদের আকীদা, বিশ্বাস, সমস্ত নবীরা মাসুম, বেগুনাহগার। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে আমি কোন সূরাতে কথা বলছি? সূরাতুল লোকমান। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চমৎকার কিছু ওসিয়ত নসিহত করেছেন তার সন্তানদেরকে। আপনারা যারা এখানে কারা কারা সন্তানের বাবা আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। আপনার সন্তান উপর আপনার কিছু ইম্পর্টেন্ট, কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
আপনি দেখুন সেই দায়িত্বগুলো পালন করছেন কিনা। না হয় কিয়ামতের ময়দানে আপনাকে এই ছেলের কারণে মেয়ের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলুন। হযরতে লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে যত চমৎকার কিছু নসিহাত করলেন। হযরতে লোকমান আলাইহিস সালাম তিনি যে মুনিবের গোলাম ছিলেন, ভালো করে মনোযোগ দিতে হবে। একদিন তার মুনিব তার মালিক বলল, লোকমান হাকিম তুমি একটা বকরি নিয়ে আসো, বকরি জবাই করো। কি জবাই করতে বলেন? কি বকরি জবাই করতে বললেন। বকরি জবাই করার পরে বলেন, লোকমান শোনো, বকরির ভিতরে সবচেয়ে ভালো যে জিনিসগুলো রয়েছে তা তুমি আমার সামনে প্রেজেন্ট করো, আমি রান্না করে খাবো। আচ্ছা, যদি আপনাকে বলা হয় একটা বকরির ভিতর ভালো কি জিনিস আপনি জবাই করে নিয়ে আসেন, আপনি বের করে আনতে পারবেন? লোকমান হাকিম দুইটা জিনিস আনছেন। কয়টা জিনিস? সেই দুইটা জিনিস হলো, আমাদের ভলান্টিয়ার কেউ থাকলে গেটের দিকে যান, গেটে বাচ্চারা ডিস্টার্ব করছে। সেই দুইটা জিনিস হলো, এক নম্বরে জিহ্বা, নাম কি? দুই নম্বর হলো কলিজা। জিহ্বা দ্বারা সেকেন্ডে নেকি অর্জন করা যায়, সেকেন্ডে গুনাহ অর্জন করা যায়, ঠিক কিনা বলুন। এই জিহ্বা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন। এই কথা বলার শক্তি কে দিয়েছেন? একটা মানুষ তার পঞ্চেন্দ্রিয় সব ঠিক আছে, কথা বলতে পারে না, বিয়ে করছে, মনের অনেক ইচ্ছা, স্ত্রীর কাছে মনের একান্ত গোপনের কথা বলবে, শেয়ার করতে পারে না। এই কথা বলার শক্তি কে দিয়েছেন? আপনি জিহ্বার হক আদায় করেছেন? করেন নাই। এই জিহ্বাটার উপরে আপনি শিং মাছ দিবেন একরকম স্বাদ, শোল মাছের একরকম স্বাদ, ইলিশ মাছের একরকম স্বাদ, ঠিক কিনা? কেন স্বাদটা লাগে? এই একই চামড়ার উপরে হাতের উপর মাছটা রাখলে তো স্বাদ লাগে না, কানের উপরে লাগলে স্বাদ লাগে না, পায়ের উপরে লাগলে স্বাদ লাগে না, শুধু মুখেই দিলে স্বাদ লাগে, ঠিক কিনা বলুন। কারণ হলো চিকিৎসা বিজ্ঞান বলেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিহ্বার ভিতরে একটা নয়, দুইটা নয়, ৩,৫০০-এর মতো গুড়ি স্বাদ কুড়ি দিয়েছেন, যার কারণে খাবারটা মুখে দেওয়ার পরে আপনি জিহ্বায় স্বাদ অনুভব করবেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। আপনি যখন মায়ের পেটে ছিলেন, গভীর মনোযোগ, যখন কোনো মা প্রেগন্যান্ট হয়ে যায়, গর্ভে যখন সন্তান মায়ের চলে আসে, সন্তান চলে আসার পরে 4 মাস যখন বয়স হয়ে যায়, আল্লাহ ওই মায়ের পেটের ভিতরে সন্তান রূহ দিয়ে দেয়। তখন খাবার প্রয়োজন। কয়েকজন বাবা আছেন মায়ের পেটের ভিতরে সন্তানে খাবার দিয়েছেন? না, পৃথিবীর কোনো মানুষ, কোনো ডাক্তার এই সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে এমন ক্ষমতা কারো নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তান কি খাবে? মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক মায়ের নাপাক রক্তটা, মাসিকটা, মিন্সটা বন্ধ করে দিলেন। মায়ের পেটের ভিতর থেকে, নাভির ভিতর থেকে, সন্তানের পেটের ভিতরে, নাভির ভিতরে আল্লাহ একটা পাইপ সেট করে দিলেন। সুবহানাল্লাহ, কি সেট করে দিয়েছেন? একটা পাইপ সেট করে দিয়েছেন। দেখেছেন, কোনো মায়ের যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন মায়ের নাভির সাথে, মায়ের এই রেহেমের সাথে এই সন্তান নাভির সাথে একটা কানেকশন থাকে। সুবহানাল্লাহ বলেন না? আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মায়েরা, আমার বাবার বয়সী মুরব্বীরা, খেয়াল করে শুনুন। আল্লাহ ইচ্ছা করলে মায়ের নাপাক রক্তটা নাভি থেকে, নাভিতে না নিয়ে আপনার আমার মুখ থেকেও আমার পেটের ভিতরে ঢুকিয়ে আল্লাহ জীবন বাঁচাতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ সেটা না করে এই মুখটাকে পবিত্র রেখেছেন। বলেন আল্লাহু আকবার। এই মুখকে কে পবিত্র রেখেছেন? আমি পিছন লোক ভাইরা আসতেছেন অনেক, আপনারা বসার জায়গা করে দেন। যারা পিছনে আছেন সামনে একটু জিকিরের সাথে সাথে সামনে আসুন, একটু জিকির করে লা ইলাহা। ওঠেন, সামনে আসেন ভাই, সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কি সামনে আসতে ভয় পাচ্ছেন? সামনে আসেন, সামনে আসেন, বারবার ডিস্টার্ব করা যাবে না, সামনে আসেন। আছে সামনে জায়গা ফাঁকা, আছে কি নাই? খেয়াল করে শোনেন, আছে সামনে জায়গা ফাঁকা, মহাব্বতে এগিয়ে আসাম, একটু হরকত করিলে বরকত, 500 বছর জান্নাতের দিকে এগিয়ে যাওয়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সবাই সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। এই আমলটা করবেন। কষ্ট হচ্ছে ভাইরা? কি নিয়ে আসলেন? জিহ্বার করলে যাই তো মনোযোগ আপনাদের নেই। এবার বেশ কিছুদিন পরে আবার বলল, লোকমান হাকিম তুমি একটা কাজ করো, আর একটা বকরি জবে করো। আমার সাথ জেগেছে, তুমি আর একটা বকরি জবে করে, তোমাকে আগে বলছিলাম সবচেয়ে ভালো দুটো জিনিস, আর এবার বলি সবচেয়ে মন্দ দুটো জিনিস আমার কাছে তুমি নিয়ে আসো। মনিব তাকে বুঝতে পেরেছেন এই অত্যন্ত জ্ঞানী, সুতরাং দেখি মন্দ জিনিস চাইলে সে আমার কাছে কি নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এবার লোকমান হাকিম আরেকটি বকরি জবাহ করে, এবারও আগে নিয়েছিলেন কি, এবারও জিহ্বার কলিজা আগের মতোই নিয়েছেন। নেওয়ার পরে এবার বললেন, ও লোকমান হাকিম তোমাকে যখন ভালো চেয়েছিলাম তাও দিনা জিহ্বার কলিজা, মন্দ চাইলাম তাও দিনা জিহ্বার কলিজা, বুঝলাম না। লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, মনিব শোনেন, একটা মানুষের জিহ্বার কলিজাটা যদি ভালো থাকে গোটা দেহটাই ভালো। সুবহানাল্লাহ। আর একটা মানুষ জিহ্বার কলিজা যদি মন্দ থাকে, ওই মানব রূপে জানোয়ার লোকটার কোনো দাম নাই, ঠিক কিনা বলুন? জিহ্বার দাম অনেক বেশি। সেকেন্ডে সেকেন্ডে নেকি অর্জন করা যায়, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ অর্জন করা যায়। সেজন্য তো রাসূল জিহ্বার কথা বলেছেন, লজ্জার স্থানের কথা বলেছেন। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাইয়াদমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আমি রাসূল বললাম, আমার উম্মতের শোনো, দুইটা জিনিস যদি তুমি সেভ করতে পারো, দুইটা জিনিস, কয়টা বলেন? দুটো আঙ্গুল ইশারা করে বলেন কয়টা জিনিস? নবীজি বলেছেন দুইটা জিনিস, এর ভিতরে একটা হচ্ছে জিহ্বা, মা বাইনা লিহিয়াইহি দুই ঠোঁটের মাঝখান জিহ্বা, ওয়া মা বাইনা রিজলাইহি দুই পায়ের মাঝখান লজ্জার স্থান যদি হেফাজত করো, আমি রাসূল বলে দিলাম আমার সঙ্গে হয়ে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? একটু কারা কারা চাই? দুটো হাত উঁচু করে দেখে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজকের মাহফিল আল্লাহ তুমি আমার নবীর সঙ্গে জান্নাতি করে দিও, বলি আমিন। তাহলে কয়টা জিনিস সেভ করতে হবে? দুইটা জিনিস। লোকমানে হাকিম এত বড় মর্যাদাবান, এত বড় দামি কেন হলেন? শুনেন, কারণ হলো তার জিহ্বাকে হেফাজত করেছেন। লোকমান হাকিমের অভ্যাস ছিল সব সময় কথা কম বলতেন, আল্লাহর জিকির বেশি করতেন। সুবহানাল্লাহ। এই যত প্যাঁচ যত কিছু এই আমাদের মুখের কারণে, ঠিক কিনা বলুন? আমরা তিন কথা দিয়ে একটা নারীকে আপন করে তুলি, আবার এই মুখটা দিয়ে এমন একটা কথা বলি আপন জীবন সঙ্গিনী সারা জীবনের জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়, ঠিক কিনা বলুন? তাহলে মুখের দাম আছে কি নাই?
এই মুখ দিয়ে আল্লাহর ওলিরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আপনি আমি সেই মুখ দিয়ে কথা বলে আমাদের দোয়া কবুল হয় না। কারণটা কি? বোঝা যায় আমরা আমাদের মুখকে কন্ট্রোল করতে পারি না। ঠিক কিনা বলুন? মিথ্যা কথা থেকে, পরনিন্দা থেকে, দুশ্চর্চা থেকে, গীবাত শিকায়েত থেকে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে পারি নাই। যদি আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে পারতাম, এনি টাইম যখন আমি প্রেয়ার করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার দোয়া মঞ্জুর করে ফেলতেন। সুবহানাল্লাহ। ওমা বাইনা রিজলাইহি, একটা হলো মুখ, আর একটা হলো দুই পায়ের মাঝখান লজ্জাস্থান। নূর নবীজি জান্নাতি জবান থেকে বলেছেন, শোনো তোমরা লজ্জাস্থানকে হেফাজত করো, কারণ তোমাদের যখন বিয়ের বয়স হয়ে যাবে, দেরি না করে তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। নূর নবীজি বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আমার উম্মতেরা, তোমাদের ভিতরে যারা বিয়ে করতে সক্ষম তাড়াতাড়ি বিয়ে করে নাও, আর বিয়ে করলে পরে তোমাদের চরিত্র হেফাজত করে দিবেন কে? আল্লাহ। তোমরা তোমাদের চরিত্র হেফাজত করার জন্য বিয়ে করো, কিন্তু আমরা দেখি আমাদের দেশে বিয়ে করা বড় কঠিন হয়ে যাচ্ছে। কথা ঠিক? বিয়ে করা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু অপরাধ গুনার কাজ করা আমাদের সহজ হয়ে যাচ্ছে। যে দেশে বিয়ে করা কঠিন সে দেশে জেনা করা সহজ, যে দেশে বিয়ে করা সহজ সে দেশে জেনা করা কঠিন। এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। শরিয়াতে বালেগ বালেগার ক্ষেত্রে আপনাকে অধিকার দিয়েছে, অনুমতি দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, সেজন্য এই জিহ্বার কথাই একটা মানুষ আপন হয়ে যায়, এই কথাই দিয়ে আবার একটা মানুষ অনেক দূর হয়ে যায়। এই জিহ্বা দিয়ে একবার কোনো ব্যক্তি কালেমা যদি পড়ে, নবীজি বলেছেন আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত এমন কিছু কথা আসে যে জিহ্বা দিয়ে স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীও স্বামীকে কষ্ট দেয়। আমাদের দেশে নারী নির্যাতন আইন আছে, এটা খুব ভালো, কিন্তু পুরুষ নির্যাতন আইন হওয়া দরকার আছে কি নাই? হাত তুলে বলুন, আছে কি নাই? এই আপনারা যে আছে বলছেন, বাড়িতে গেলে কিন্তু আপনাদের খবর করবে যে হুজুরে হাত তুলছে, তুমি তুলছো কেন? হ্যাঁ, তোমার সাইজটা ভালো করে নেই। ঠিক কিনা বলেন? অনেক যুবকেরা, অনেক দাম্পত্য জীবন যুবকেরা কষ্টে আছে, সমাজের সম্মানের দিকে তাকিয়ে তারা কোনো অ্যাকশন নেয় না। ঠিক কিনা বলুন? কিন্তু নারীরা বলেন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুই না রাখবি, আমার জন্য 3 জন খাড়া আছে। কয় কি কয় না? এমন একটা অপরাধ। কারণ হচ্ছে এই 3 জন ব্যক্তির মধ্যে এই লোকমান হাকিম লোকটা ছিল বড় কালো। টার্গেট কিন্তু লোকমান হাকিমকে নিয়ে কথা বলা, আপনাদের সেখানে মনে রাখতে হবে। আমরা ঘুরে ফিরে লোকমান হাকিমের দিকেই যাব। নূর নবীজি একদিন বলেন, একজন কালো সাহাবীকে বলেন, শোনো, বর্ণের জন্য নিজেকে কষ্ট মনে করো না, কারণ জগতের মধ্যে 3 জন ভালো মানুষ রয়েছে, তারা 3 জন কালো। সুবহানাল্লাহ। 3 জন কালো মানুষ, কিন্তু তাদের চরিত্রটাকে আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, নবীজি বললেন, শোনো, 3 জন ভালো মানুষ, 3 জন কালো। কালোকে বানাইছেন, সুন্দরকে বানাইছেন। সুবিধা আছে, বাজারে এমন কিছু ক্রিম পাওয়া যায়, ময়দার দাম কমে গেছে, যেগুলো মাখলে পরে কালো মানুষ সুন্দর হয়ে যায়। আছে কি নাই? এমন পার্লার আছে, এই পার্লার গুড়ালে সমাজের ভিতর বড় ভেজাল সৃষ্টি করেছে। আমি জানি যুবক হুজুর বিয়ে করার সময় বউরে দেখতাম কি সুন্দরী অপরূপা, কিন্তু বাড়তে আইনে দেখি যে কালো ভূত। আমি কেমনে হইল? হুজুর জানেন না, বিউটি পার্লারে নিয়া এমন সাজাইছে, মনে হয় যে একেবারে জান্নাতি হুর পড়ি। এমন ঘটনা ঘটে কি ঘটে না? কাজেই কিন্তু কোনো ব্যক্তি তার চেহারা সুন্দর করতে চাইলে তার একটা আমল আছে, আজকে আমি বলে দেব। এটা হাদিসের থেকে আমি বলে দেব শেষের দিকে। এমন একটা আমল আছে, আপনার বাজারে ময়দা মাখতে হবে না চেহারায়, সেই আমলটা যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। কাজেই যত ঝামেলা এই মুখ দিয়ে। কাজেই নবীজি বললেন, শোনো, কালো মানুষের ভিতরে 3 জন মানুষ বড় দামি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ।
নাম্বার 1 নবীজির কলেজা টুকরা একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। কি নাম? বেলাল হাবশী। রাসূলের মসজিদে নববীতে স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। লোকটার কোনো গুণ ছিল না, চেহারা সুন্দর না, কণ্ঠ সুন্দর না, দেখতে ভালো না, লম্বা না, মোটা না, সম্পদশালী না, কিন্তু লোকটার কলিজার ভিতরে আমার রাসূলের প্রেম ভরা ছিল। বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের প্রেম ছিল, এই প্রেমের মধ্যে কোনো ঘাটতি ছিল না। এই প্রেম থাকার কারণে তার আজানটা জমিনে দিয়েছে, মসজিদে নববী দিয়েছে, তার আজানটা আরশে আজিমে পৌঁছে গেছে। একদিন কয়েকজন সাহাবী আলোচনা করলেন, বিলালের কণ্ঠ এর চেয়ে কত সুন্দর কণ্ঠের সাহাবী আছে। নবীজি তাকে চেঞ্জ করে অন্য একজন সাহাবীকে সেই জায়গায় দিলে তো রেডিও সুরের মতো আজান দিতে পারত। কিছু লোক আছে কণ্ঠের জন্য খুব নিজেকে দাম্ভিকতা অহংকার মনে করে। কণ্ঠ দান কার? আল্লাহর। নবীজি এই ব্যাপারটা বুঝতে পেরে হযরতে বিলালকে সরিয়ে একদিন ফজরে আজানের জন্য অন্য একজন সাহাবী নিযুক্ত করলেন। সাহাবী ফজর আজান দিল। শুনতেছেন আপনারা? আলোচনা চলতেছে কার? লোকমান হাকিমের কালো মানুষ। নবীজি 3 জনের কথা বলছে। আমি কিন্তু শুরু থেকে কি বলছি লাস্টে জিজ্ঞাসা করব। আমার তাফসীরের ধারাবাহিকতা কি কি বলছি সিরিয়াল স্টেপ বাই স্টেপ আপনাকে বলতে হবে। আমার ভাইয়েরা, নবীজি ফজর আজানের সময় বিলালকে সরিয়ে দিলেন। যারা আলোচনা করতেছেন, সমালোচনা করতেছেন, তাদের ভিতর থেকে একজন দিলেন, আজকে তুমি ফজরের নামাজের আজান দিবা। ফজরের আজান দেয়া হলো। নূর নবীজি জামাতের ইমামতি করলেন। নামাজ কমপ্লিট করে সাহাবীদের মুখ দিকে মুখ দিয়ে বসলেন। নবীজি দোয়া করলেন, সাহাবীদের কুশলাদি জিজ্ঞাসা করলেন। ইতিমধ্যে জিবরাইল, নবীজি বলেন, জিবরাইল কেন? আজান হয়েছে, জামাতও হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আজানের পরে আমরা যে আজান দেয় যে মুয়াজ্জিন মসজিদ নববীতে, কিন্তু সে আজানটা তার এত সুন্দর ধ্বনি, বাইতুল মামুরে সপ্ত আসমানের উপরে, ওখানে আল্লাহর জান্নাতি ফেরেশতারা তার আজানের কণ্ঠধ্বনি শুনতে পায়। কিন্তু আজকে তো সেখানে বসে এই আজানের ধ্বনি শুনতে পাওয়া যায় না। আজান কি হয় না? নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, আমার সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন প্রয়োজন নাই, আমার দরকার আমার বিলালকে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, 3 জন লোক কালো, একজন বিলাল, আর একজন হযরতে ওমরের গোলাম ছিলেন হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন লোকমান হাকিম। সুবহানাল্লাহ। যার কথা আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার ছেলেদেরকে কিছু নসিহাত করলেন, ওসিহাত করলেন। সেজন্য বলছি, চেহারা যদি কালো হয় তাহলে সেটা মাইন্ড করা যাবে না। এই কালো দিয়েছেন যিনি, সুন্দর দিয়েছেন তিনি। আমাদের দেশে এখন কালো চেহারা নিয়ে ছেলেরাও বিপদে পড়েছে, মেয়েরাও বিপদে পড়েছে। তবে মেয়েরা বিপদ একটু কম, ছেলেরা বিপদে একটু বেশি। কথা ঠিক? যুবকরা হাসে, ঠিক মতো হয়েছে। কারণ হচ্ছে এরকম সমস্যা প্রতিনিয়ত আমরা ফেস করছি, দেখছি আমরা। স্বামী এসে কাঁদে, হুজুর একটু দোয়া করবেন, স্ত্রী আমার সঙ্গে কথা বলে না, বিয়ে করছি বেশ কয়েক বছর, কিন্তু আমার সাথে ঝগড়াঝাড়ি করে, চেহারা একটু সুন্দর, আমি বেশি কিছু করি না, কিনা আবার আমার 3 তালাক দিয়ে আবার জায়গা। কারণ সরকার তো নারীকেও তালাক দেওয়ার অধিকার দিয়েছে, ঠিক কিনা বলেন? আমি এই জন্য মাঝে মধ্যে চুপ করে থাকি, যে যা করে খোদায়, দিন পার করলেই তো হয়েছে। এমন একটা ঘটনা হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় ঘটেছে। ইমাম আজমের জীবনী খুললে পাওয়া যায়, এমন সুন্দর একজন নারী কালো একজন পুরুষকে বিয়ে করেছে, কিন্তু প্রতিনিয়ত রাতের বেলায় বিছানায় গেলে 2 জনের ভিতরে ঝগড়া লাগে। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আছে কি নাই? আছে কি নাই? শুনুন আমার মায়েরা, নূর নবীজি বলেছেন, শোনো, তোমার কোন আচরণে যদি তোমার স্বামী কষ্ট পায়, আর তুমি যদি আলাদা বিছানায় গিয়ে ঘুমাও, তোমার স্বামী কষ্ট পায়, তাহলে ওই রাতে যদি তুমি মারা যাও, তুমি জাহান্নামী হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন, যদি স্বামী তার স্ত্রীকে ডাক দেওয়া হয়, প্রয়োজন ডাক দেয়, ওয়া ইন কানাত আলা তান্নুর,
স্ত্রী যদি রান্নাঘরে রান্নার কাজেও যদি ব্যস্ত থাকে, স্বামী ডাক দেওয়ার পর স্বামী ডাকে তার সাড়া দিতে হবে, বলে সুবহানাল্লাহ। স্বামী যদি ডাক দেয়, স্বামী ডাকে তার সাড়া দিতে হবে। তো এমন একজন ঘটনা স্বামী স্ত্রী ইমাম আজমের জবানায় ঘটে গিয়েছে। স্ত্রী এত বেশি এক্সপার্ট ছিলেন, এক্সপিরিয়েন্স বলছেন, খুব ঝগড়াটে ছিলেন। আমাদের দেশের মায়েরা খুব ভালো, বেশি কিছু বললে হুজুরাতে আর মিলাদ পড়াবো না, যা কমই বলছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ যুবকেরা। এবার একদিন, 2 দিন, 3 দিন, 3 মাস আর ভালো লাগে না। যুবক একদিন রাতের বেলায় বললেন, দেখো আমি সারাদিন কষ্ট করে কাজ করে রাতের বেলায় ঘরে আসি, ঠিক না বে ঠিক? এইখানে যারা আছেন কেউ দিনের বেলায় ঘরে থাকেন, না হয় রিক্সা চালান, না হয় অটো চালান, না হয় দোকান আছে, না হয় ব্যবসা আছে, না হয় চাকরি আছে, না হয় মাছের আড়ত আছে, ঠিক কিনা? আমরা পুরুষেরা সারাদিন কাজ করে মাসের শেষে বেতনটা রানীর মতো স্ত্রীর কাছে পৌঁছে দেই, ঠিক কিনা? আর আমাদেরকে কর্মচারীর মতো সকালবেলা ব্যাগটা ধরাই দেয়, যাও বাজারে এই বাজার করে নিয়ে আসো, এরপরে শান্তি। এরপরে একদিন যুবক বললেন, তোমার নির্যাতনা সহ্য করতে পারি না, যদি তুমি ফজর আজানের আগে কথা না বলো। যুবক রাগ করে বলেছে, তোমাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কয় তালাক হয়েছে? 3 তালাক করলে বউ থাকে না যায়? আচ্ছা, থাকে কার পক্ষে হাত তোলেন দেখি, যায় কারা কারা পক্ষে হাত তোলেন? 3 তালাক বলে বউ থাকে না যায়? যায়। তাই রাগের মাথায় কখনো তালাকের কথা বলবেন না আমার যুবকেরা, খবরদার। নবীজি বলছেন ইসলামের মধ্য জায়েজ, কিন্তু 2টা কাজ সবচেয়ে নিকৃষ্ট, এই 2টো কাজ করা যাবে না। একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ, কিন্তু কোনো সময় তুমি না পারতে শরিয়াতের কোনো হুকুম ছাড়া, কোনো অপরাধ ছাড়া তোমার স্ত্রীকে তালাক দিবে না। তোমার স্ত্রীকে তালাক দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকে, খবরদার, এ অন্যায় করা যাবে না। দ্বিতীয় হচ্ছে ইসলামের মধ্যে ভিক্ষা করা জায়েজ, কিন্তু ভিক্ষা করা নিকৃষ্ট মানুষের কাজ, ঠিক কিনা বলুন? নবীজি ভিক্ষা করার শিক্ষা দেয় নাই, নবীজি শিক্ষা দিয়েছেন কাজের। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কয় তালাক বলছেন? ঘুমাই গেছেন। কয় তালাক? 3 তালাক। যুবক বলে ফেলেছেন, বিপদে পড়েছেন, গরম মাথা ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিন্তা করলেন, হারে রাত 12টা বেজে গেছে, এবার আমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে ফেললাম। যদি ফজরে নামাজের আজান দেয়, আমার বউ সোজা গো টু দা বাবার বাড়ি, ঠিক না বে ঠিক? বউ চিন্তা করে গোলামের ঘরে গোলাম, এমন বউ অনেক আছে, এই গালি দেয়, আছে কি নাই? গোলামের ঘরের গোলাম, নাউজুবিল্লাহ, এরকম কথা বলা যাবে না। কাজী ও আমার এত জ্বালান জ্বালায়, আমি ওর ঘরে থাকতে চাই না। ওর ঘর থেকে একদিক থেকে বের হব, আর একদিকে আমার জন্য সালমান শাহ দাঁড়াই আছে। বউকে, আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচাইছো আমারে। এখন ও চিন্তা করে, বউ আল্লাহ কোন সময় ফজর হবে, আমি ঘুমাই গেছে, কই যাব? বাবার বাড়ি। এখন স্বামী চিন্তা করে, আল্লাহ যা কিছু হয়েছে না হয়েছে, বয়স অর্ধেক পার হয়ে গেছে প্রায়, কতদিন বাঁচি আর না বাঁচে, কিন্তু কোন রকম দিন আসিলাম, কিন্তু যেই কথা বলছি, কথা কর না, যেই কথা বলছি ওরা তো ধরে রাখার কোনো কায়দা নাই। এখন খোঁজ করতে করতে যায় কার কাছে? বিপদে পড়লে মাসলার জন্য যায় কার কাছে? হুজুরের কাছে। এই তো এখন দরকার ইমাম সাহেবকে, কিন্তু সহজে বিপদে না পড়লে ইমাম সাহেবকে খোঁজে না জনগণ, ঠিক কিনা বলুন? 3 কাজে ইমাম সাহেবকে বেশি খোঁজে, জন্মের পরে, মৃত্যুর পরে, আর বিয়ার কাজে, কথা ঠিক? তা বিয়ার কাজেও এখন লাগে না, সিস্টেম যা বের হয়েছে মোটামুটি, জামাইয়ের বউ রাজি থাকলে তো কাজই তো আছে, না হইলে গো টু দা কি জন্য কোর্ট গিয়া জামাই বউ 2 জনে মিলা কোর্টে গিয়ে কোর্ট কাবিন করে আসে। মামলা বাপও কিছু করতে পারবে না, মায়ে কিছু করতে পারবে না, আছে কি নাই? কাজে এরকম। আবার যুবকরা কত কায়দা, কত ছন্দ করে মিলে কয়, কি যেন, পুকুরেতে শিং মাছ জাগুর মাছ খাই না, তুমি আমি রাজি থাকলে বাপ মাছ চাই না। নাউজুবিল্লাহ কোন? তুমি আমি যেহেতু রাজি, এখানে কি করবে কাজী, চলো 2 জনে যাই কোর্টে, 2 জনে বিয়ে করিয়া বাদী সংসার, এরকম আছে কি নাই? কিন্তু এরকম পিতা মাতাকে কষ্ট দিয়ে এমন বিয়ে করা যাবে না। শরীয়ত আপনাকে হারাম বলে না, কিন্তু পিতা মাতার অনুমতি ছাড়া বিয়ে করা শরীয়তে নিষিদ্ধ করেছে, অপরাধমূলক কাজ। একটা মেয়ে 20 বছর পর্যন্ত বড় করতে পিতা মাতার কত কষ্ট, ঠিক কিনা বলুন?
তাকে কত সিকিউরিটি গার্ড দিয়ে তাকে বলে করতে হয়, স্কুলে পাঠাতে হয়। একটা ছেলেকে কত কষ্ট করে চাকরি পর্যন্ত বাবা মার পড়াতে মাথার ঘাম পায়ে পড়ে যায়, ঠিক কিনা বলুন? সেই ছেলে যদি পিতা মাতাকে না জানিয়ে বিয়ে করে তখন অবস্থাটা কেমন হয়? তারা এই কষ্টের কথা পৃথিবীর কারো কাছে বলতে পারে না, কথা ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুবক ঘর থেকে বের হয়ে গেল কেন? কেন? ইমাম সাহেবের খোঁজে, মাসালার খোঁজে, শরিয়াত এখানে কি ফতোয়া দিয়েছে। এখন আমরা ফতোয়া চাই চায়ের দোকানদারের কাছে, আমরা ফতোয়া চাই রিস্কাওয়ালার কাছে, আমরা ফতোয়া চাই চায়ের আড্ডার কাছে। কোরআন বলছে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি সওয়াল করো আহলে জিকির, আহলে উলামা, আলেমদের কাছে তোমার প্রশ্ন করো, তারা তোমাকে সঠিক সমাধান কোরআন হাদিস থেকে জানিয়ে দেবে। সুবহানাল্লাহ। কাজী ফতোয়া সঠিক জায়গায় খোঁজ করতে হবে। যুবক চিন্তা করলেন, আহারে কি অবস্থাটা হয়ে গেল, আমি এখন কি বিপদে পড়ে গেলাম। যুবক চলে গেল তার হুজুরের খোঁজে। বাড়ির পাশে এক মসজিদে ইমাম সাহেব গিয়ে ঘুমিয়েছে এত রাতে গিয়ে, হুজুর বাড়িতে আসেন, মাঝে মধ্যে বিপদে আমরাও পড়ি। হুজুর ঘুম থেকে ডাকছেন, কি ভাই এত রাতে কি সমস্যা? হুজুর কইেন না। বললেন না হুজুর ঘটনা ঘটে গেছে, রাগের মাথায় বলে ফেলছি। কি বলছেন বলেন না। হুজুর আমার বলে তো আমি 1 তালাক 2 তালাক 3 তালাক কইয়ে লইছে হুজুর, যদি ফজর আজানায় কথা না কয়, এখন হুজুর কি করা যায়? হুজুরের মাথার নিসময় দিয়ে চিন্তা করলেন, 1 তালাক কইলেও বউ রাখা যায়, 2 তালাক কইলেও বউ রাখা যায়, 3 তালাক যেহেতু কইছে, কায়দা তো আমার কাছে কিছু নাই। ভাই সরি আমি পারলাম না, আপনার বউ যদি সাধ্যে কথা না কয় তার বউ 3 তালাক বউ যাইবে গা, ধরার কোনো সিস্টেম রাখার সিস্টেম। যুবক কাঁদতেছে, আরে বউ যাইব গা, এত সুন্দরী বউ। হুজুর গেছে, যুবক গেছে আর এক বাড়িতে, আর এক বাড়ি থেকে হুজুর উঠাইছে, এক এক করে 4 বাড়িতে গিয়েছেন, কেউ সমাধান দিতে পারে না, সবাইকে বউ যায়। কি কয়? শেষ পর্যন্ত 4th নম্বর যিনি, তিনি বললেন, শোনো ফতোয়া আমি দিতে পারবো না, কিন্তু একজন জগৎ বিখ্যাত আলেম রয়েছে, যার নাম নু'মান বিন সাবিত, ইমাম আজম আবু হানিফা। তুমি তার কাছে যাও, ইচ্ছা করলে তুমি তোমার ফতোয়ার জবাব তিনি সঠিক দিয়ে দিতে পারবে। যুবক হাঁপাতে হাঁপাতে তার বাড়িতে চলে গেলেন। ইমাম আজমকে ঘুম থেকে জাগাইলেন। ইমাম আজমকে ডাক দিয়ে বললেন, আমি বিপদে পড়ে গেছি। কি বিপদে? আমি আমার স্ত্রীকে রাগের সঙ্গে 1 তালাক 2 তালাক 3 তালাক বলে ফেলেছি। এবার হুজুর আমি 4 জন হুজুরের কাছে গিয়েছি, কেউ সমাধান দিতে পারে নাই, কেউ সমাধান দিতে পারে না, এখন কি করা যায়? ইমাম আজম ডাক দিয়ে বললেন, শোনো যুবক, চিন্তা করো না, চোখের পানি ছেড়ো না, আমি আজম বলে দিলাম তোমার স্ত্রী তালাক হয় না, স্ত্রী আছে, তুমি বাড়িতে চলে যাও। সঠিক জায়গায় গেলে সঠিক সমাধান পাওয়া যায়, ঠিক কিনা বলুন? এজন্য সঠিক যদি কোনো মানুষ আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করে, যে ওলির ভিতরে ইলমে শরিয়াত আছে, ইলমে মারিফাত আছে, যেই পীর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, যেই পীর ওয়াজিব আদায় করে, সুন্নাত ছাড়ে না, মুস্তাহাব পর্যন্ত আমল করে, এমন পীরের কাছে গেলে আপনি অবশ্যই আপনার জান্নাতের পথে ঠিকানা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। পীর আপনার ধরলেও আপনাকে দেখে শুনে ধরতে হবে, বুঝে শুনে যেতে হবে। আপনি বাজারে মাত্র 20 টাকা কেজি আলু ক্রয় করতে গিয়ে যদি আপনি টিপে টিপে দেখেন যে নষ্ট আলু আমাকে দিবা না, আপনি 500 টাকা চিংড়ি মাছ কেজি কিনতে গিয়ে যদি বলেন আমাকে নষ্টটা দিবে না, এটা নেব না, টাকা দিয়ে কিনছি না, তাই যদি হয় তাহলে আপনার জান্নাতের পথের পাথেও যিনি যার কাছ থেকে বায়াত গ্রহণ করবেন, তাকে তো আপনাকে দেখে শুনে তার কাছে বায়াত গ্রহণ করতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? লোকমানে হাকিম ইমাম আজম কি বললেন? বউ তালাক হয় নাই। কি হয় নাই? তালাক হয় নাই। কেন? আপনারা শুনবেন? কারা কারা শুনবেন? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। একদম পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় বাবাজি আমার,
তাহলে এমন পীরের কাছে আমরা মুরিদ হব, বায়াত হব, যার ভিতর ইলমে শরিয়াতের সকল পাবন্দি তিনি করেন। ঠিক কিনা বলুন? হযরত লোকমান হাকিম এত চমৎকার করে সন্তানদের ওসিয়াত করলেন। আপনারা যারা বাবারা আছেন চোখ কান খোলা করেন। প্রথম যে কথা তিনি বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। বড় করে বলেন সুবহানাল্লাহ, জবান করে বলেন আল্লাহু আকবার। তিনি সন্তানকে বলেন, আমার সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কারণ শিরিক সবচেয়ে ছোট গুনাহ না বড় গুনাহ? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আযীম, নবীর চরিত্রকে আল্লাহ পাক আযীম বলেছেন, কোরআনকে আল্লাহ পাক আযীম বলেছেন। এই শিরিক গুনাহকে আযীম, সবচেয়ে বড়, কাবীর থেকে আকবার, তার থেকে বড় আযীম। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরিক গুনাহ। আল্লাহর সাথে অংশীদারিত্ব করলে, তার উলুহিয়াতের ভিতরে অংশীদারিত্ব করলে সে মুশরিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে কবরে চলে যাবে। তিনি উপদেশ দিলেন খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আপনারা কোন কোন বাবারা বলেছেন ছেলেকে, দেখো তোমরা নামাজ পড়ো, আল্লাহর হুকুম পালন করো, একমাত্র রব হচ্ছেন আমাদের আল্লাহ। আমরা কয়জন বলেছি সন্তানকে সুশিক্ষা দিয়েছি? কই না তো। বাবা নামাজ পড়ে, ছেলে ঘুমিয়ে থাকে 10টা পর্যন্ত, আছে কি নাই? আছে কি নাই? মেয়ে ঘুমিয়ে থাকে 10টা পর্যন্ত, রাতের দরজা বন্ধ করে হেডফোন কানে লাগাইয়া আছে, ইউটিউব দেখে রাত 2টা পর্যন্ত। মেয়ে ইউটিউব দেখে 2টা পর্যন্ত, কিন্তু বাবা মার খবর নাই, বাবা মা অ্যালার্ট না। কিন্তু এই সমস্ত সন্তানেরা কিয়ামতের ময়দানে আপনাকে অপমান করে, লাথি মেরে, গুতা মেরে অপমান করে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে যারা সন্তানকে দিন শিক্ষা দেয় নাই, ধর্মের শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, তারা কি করবে? কোরআন বলেছেন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে সন্তান পিতামাতাকে জুতা দিয়ে পড়াবে। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, এইখানে একজন সন্তান তার পিতামাতাকে যদি, বাবাকে যদি জুতা দিয়ে লাথি মারে, বাবা অপমান বোধ করবে কি করবে না? সাধারণ এতগুলো মানুষ, অল্প মানুষ, কোটি কোটি মানুষের মধ্যেও সেদিনকে পিতামাতাকে অপমান করে, লাঞ্ছনা দিয়ে, গঞ্চনা দিয়ে সেদিনকে এই সন্তান জাহান্নামে যাবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ, যে বাপ আমাকে ধর্মের শিক্ষা দেয় নাই, যে মা আমাকে ধর্মের শিক্ষা দেয় নাই, পর্দার শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, রাসূলের সুন্নাহর শিক্ষা দেয় নাই, ওগো রব্বুল আলামিন, আজকে বাবা মা আমার প্রয়োজন নেই, লাথি মেরে এই বাবা মাকে অপমান করে জাহান্নামে যাবে। বলে নাউযুবিল্লাহ। আমরা কি এটা চাই? হাত তুলে কি চাই? এই অপমান আমরা চাই না। কাজী আমাদের সন্তানকে সুশিক্ষা দিতে হবে। ঠিক কিনা বলুন? হযরত লোকমান হাকিম প্রথম সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন যে দেখো, আল্লাহ এমন একজন রব, এমন একজন সত্তা, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। সুতরাং তার সাথে শিরিক করা যাবে না, অংশীদারিত্ব করা যাবে না। এজন্য রাসূল বলেছেন, কারণ সন্তান জন্মগ্রহণ করলে প্রথমে ডান কানে আযান দিতে হয়, ঠিক না বেঠিক? বাম কানে ইকামত দিতে হয়। আযানের প্রথম শব্দ কি বলেন? আল্লাহু আকবার। কি শব্দ? সবাই কণ্ঠ ছেড়ে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। আমার যুবকেরা, দুনিয়া রঙে মত্ত হয়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। তুমি কি জানো না তোমার আজান হয়ে গিয়েছে? তার মানে একটা সন্তান জমিনে আসার পরে প্রথম তার কানে আজান দিয়ে প্রমাণ করা হয়, দুনিয়ায় যাও, শয়তান তোমাকে ধোঁকা দিবে, নফস তোমাকে ধোঁকা দেবে, কাজে ধোঁকা থেকে তোমাকে বাঁচতে হবে। শয়তান তোমাকে শিরকের কাজে ডাকবে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু, গোপনে নয়, গোপনে নয়, পিছনে নয়, সামনাসামনি শত্রু। ঠিক না বে ঠিক?
তাহলে জমিনে যাওয়ার পরে শয়তান আপনাকে গুনার কাজ করাবে, অপরাধের কাজ করাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেজন্য সন্তান শোনো, আল্লাহ সবচেয়ে মহান, যে মায়ের পেট থেকে 7টা পর্দাকে ভেদ করে তোমাকে জমিনে প্রেরণ করলেন, বের করলেন। ওই আল্লাহ তোমার জন্মের পরে তোমার দাঁত নাই মুখে, ছোট্ট শিশু বাচ্চা, তুমি কি খাবে, তোমার খাবারটা তোমার মায়ের বুকের ভিতরে রিজার্ভ করে রেখেছে, এমনভাবে রিজার্ভ করেছে, সেভ করেছে, যেখানে পৃথিবীর কোনো রোগ জীবাণু আক্রমণ করতে পারে না। বলে না সুবহানাল্লাহ। মায়ের বুকের ভিতরে আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়েছে, যাতে করে শিশু সন্তান মায়ের বুকের দুধের বোটা চষা দিয়ে দুধ পান করবে, সামান্য চিকন নালে যাতে বের হয়ে সন্তান শান্তিতে দুধ পান করতে পারে। গলা আটকে যেতে, দম বন্ধ হয়ে সন্তান যেন মারা না যায়, সেই জন্য আল্লাহ পাক মায়ের বুকের দুধের বোটার ভিতরে চিকন চিকন 32টা ছিদ্র দিয়েছে। সুবহানাল্লাহ। ওই রব আল্লাহ, তিনি বলছেন, শোনো, আমি সেই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছি, তুমি কিছুই ছিলে না। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জবান করে আল্লাহু আকবার। তুমি কিছুই ছিলে না। হালাতাল ইনসান, মানুষের কি এমন একটা সময় অতিক্রম করে নাই যে উল্লেখযোগ্য বস্তু হিসাবে কিছুই ছিল না। আপনার বয়স 50 বছর, 51 বছর আগে আপনি কোথায় ছিলেন? কোনো নাম ছিল? কোনো গন্ধ ছিল? কোনো পরিচয় ছিল? কিচ্ছু ছিল না। আল্লাহ বলেন, তোমাকে জমিনে প্রেরণ করেছি। আমার কথা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি কোথায় ছিলেন? আল্লাহকে সাজদা করেন না, নামাজ পড়েন না, সন্তান বেদিন হয়ে যাচ্ছে। আপনি ওয়াজ দিয়ে শিক্ষা নিতেই হবে আপনাকে। কিচ্ছা কাহিনী শুনলে কোনো লাভ নেই, কোরআন থেকে শুনতে হবে আপনার। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, বন্ধুরা আমার, মানুষের একটা সময় অতিক্রম হয়েছে, কিছুই ছিল না, নামগন্ধ ছিল না। চিকিৎসা বিজ্ঞান বলেছে, একজন পুরুষ যখন তার স্ত্রীর সঙ্গে একান্ত গোপন জায়গায় যায়, যখন মেলামেশা করে, একজন পুরুষের পৃষ্ঠদেহ থেকে যখন সবেকে বীর্য নারীর রেহেমের ভিতরে চলে যায়, চিকিৎসা বিজ্ঞান বলেছে আল্লাহ পাক সেখান থেকে একজন নয়, দুইজন নয়, 12 কোটি মানুষ আল্লাহ সৃষ্টি করতে পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কত কোটি মানুষ? ঘুমাই গেছেন? কারা কারা ঘুমান নাই হাত তোলে, নারায়ে তাকবীর। কত কোটি মানুষ? এই বাংলাদেশে আছে কত? 18 কোটি প্লাস। শুধু একবার পুরুষের সবেগে নিক্ষিপ্ত বীর্য থেকে আল্লাহ পাক 12 কোটি মানুষ সৃষ্টি করতে পারে। এই 12 কোটি শুক্রাণু মায়ের রেহেমের ভিতরে গিয়ে যুদ্ধ শুরু করে দেয়, প্রচন্ড যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ শুরু করে দেয়। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ পাক মায়ের রেহেমের ভিতরে একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা যাওয়ার পরে সেখানে এই শুক্রাণু যুদ্ধ করে দেয়। যুদ্ধ করতে 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 সবাই মারা যায়। আল্লাহ পাক যেই শুক্রাণু, একটা শুক্রাণুর ভিতরে যার নামটা রেখে দেয়, তিনি মায়ের পিতার সন্তান হিসেবে মায়ের পেটের ভিতরে বড় হয়ে যায়। এই 12 কোটি ভিতর সব মারা যায়, বাকি থাকে কয়টা? একটা আঙ্গুল উঁচু করে বলেন, কয়টা বাকি থাকে? আপনি কিচ্ছু ছিলেন না। অনেক মায়েরা সন্তান 3 মাস 4 মাস হওয়ার পরে আবারশন হয়ে যায়, রক্তকরণ হয়ে সন্তান নষ্ট হয়ে যায়, আছে কি নাই? আপনি কিচ্ছু ছিলেন না, সেখান থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য এই মায়ের পেট থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলো, জমিনে প্রেরণ করলো। সেজন্য সন্তানকে আপনার সঠিক কথা শিক্ষা দিতে হবে, সন্তানকে আদর্শ শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক বললেন, শোনো। এরপরে লোকমান হাকিম সন্তানকে আল্লাহর পরিচয় করিয়ে দিলেন। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাই দিতে পারেন, সন্তান যদি আল্লাহর বুঝ পেয়ে যায়, মালিকের বুঝ পেয়ে যায়, ওই সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে, মায়ের সঙ্গে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলুন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ পরিচয় করে দিলেন সন্তানকে। দেখেন, বাবা পরিচয় করে দিয়ে সন্তানকে আল্লাহর সাথে, এবার আল্লাহ সন্তান পরিচয় করে দিয়েছেন পিতা মাতার সাথে। সুবহানাল্লাহ। কত চমৎকার কথা করেন আল্লাহ পাক বলেছেন। এবার আল্লাহ পাক বলেন, শোনো, আমার দুনিয়ার সকল সন্তান সন্ততি নারী পুরুষকে বললেন, শোনো,
তোমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। বলেন সুবহানাল্লাহ। গলার শটটা ছেড়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি নির্দেশ করেছি তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। কথাটা কে বলেছেন? কেন বলেছেন তাও ব্যাখ্যা করেছে সামনে। হামালাতুহু উম্মুহু, তোমার আম্মা বহন করেছে, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, কষ্টে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে কষ্টের সঙ্গে পেটে ধারণ করেছে। এই পৃথিবীতে একজন মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে যত কষ্ট পান, অন্য কোনো ব্যথায় সেই রকম কষ্ট নাই, ঠিক কিনা বলুন? চিকিৎসা বিজ্ঞানী বলেছে কোন